আলাইকুম, স্বাগতম তোমাদের প্রত্যেককে। তো আমাদের আজকের এই ক্লাসটি অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 6.1-এর তোমাদের এটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। তো এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধানগুলো আছে এইগুলো করব। তো দেখো এখানে হচ্ছে বলছে যে x/a প্লাস y/b সমান 1/a প্লাস 1/b এবং x/a মাইনাস y/b সমান 1/a মাইনাস 1/b। তো এটা ছিল তোমাদের প্রশ্ন। তো এটা আমাদেরকে সমাধান করতে হবে। তো সমাধানের বিষয় হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এই দুটা মান বের করবো ইনশাল্লাহ। তো দেখো আমরা লিখেছি সমাধান। প্রদত্ত যে সমীকরণ, অর্থাৎ এটাকে ধরছি 1 নং সমীকরণ, এই যে উপরেরটাকে 1 নং সমীকরণ ধরছি এবং নিচের সমীকরণটাকে 2 নং সমীকরণ লিখছি, ধরছি আর কি। তো সমীকরণ কেন হয়েছে? কারণ দেখো সমান চিহ্ন আছে, সমান চিহ্নের বাম পাশে একটা পদ, ডান পাশে একটা পদ আছে, তাই এটা একটা সমীকরণ। তো দেখো এখানে আমি কিছুই লিখিনি, শুধুমাত্র তোমাদের প্রশ্নটাই লিখছি এবং প্রথম সমীকরণকে ধরছি 1 নং সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে ধরছি 2 নং সমীকরণ। তো আমরা এখন এই প্রশ্নটা সমাধান করব। তো দেখো এখানে যে 2 নং সমীকরণটাকে আমরা একটু মডিফাই করে লিখব। যেমন এটা আমরা কীভাবে লিখতে পারি, দেখো x/a, দেখো সমীকরণ 2, আমি একটু লিখি যে সমীকরণ 2 হতে পাই, সমীকরণ 2 হতে পাই। আচ্ছা, যে আমাদের 2 নং সমীকরণটা, এটা যে x/a ডিরেক্ট এটাই লিখব, কিন্তু একটু ভিন্ন ওয়েতে লিখব। দেখো x/a ছিল, আমি x/a লিখেছি, তারপর আমি সমান দেব। দেখো এই যে বাম পাশ, সমানের বাম পাশে ছিল মাইনাস y/b, এটাকে আমি সমানের ডান পাশে লিখব। তো বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তো তাই আমি শুধুমাত্র y/b লিখলাম। আর সমানের ডান পাশে ছিল 1/a মাইনাস 1/b, তো আমি ডিরেক্ট লিখে দেব যে 1/a মাইনাস 1/b। এখন আমাকে বলো যে এখানে চিহ্নটা কী হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে? সমানের ডান পাশে যেহেতু 1/a, এটার আগের কোনো চিহ্ন নাই, অর্থাৎ এটা পজিটিভ, অর্থাৎ এখানে প্লাস হবে। তোমরা একটু বুঝো। তো এই ছিল আমাদের। তো এটা কি আরেকটা সমীকরণ হলো, যেটা x/a সমান y/b প্লাস 1/a মাইনাস 1/b। তো এটাকে আমরা নামকরণ করব 3 নং সমীকরণ হিসেবে। ঠিক আছে, তো দেখো আমরা 3টা সমীকরণ পেয়েছি। এখন আমরা যে কাজটা করব, দেখো যে আমাদের 3 নং সমীকরণে যে মানটা আছে, এই সমীকরণে x/a এই মানটা আমি 1 নং সমীকরণে বসাই দেব। অর্থাৎ 1 নং সমীকরণে যে x/a প্লাস y/b আছে, তো এই যে x/a এর জায়গায় আমি x/a এর যে মান পাইলাম সেটা হচ্ছে y/b প্লাস 1/a মাইনাস 1/b, এই অংশটুকু x/a এর জায়গায় বসাবো। তারপর 1 নং সমীকরণে যা আছে হুবহু তাই লিখব। তো দেখো আমি একটু বসায় কাজ করি। আমি এখন লিখব যে সমীকরণ 1-এ, 1 মানে যে 1 নং সমীকরণ যেটা, এটাতে 1-এ x/a এর মান বসিয়ে পাই। দেখো, তো 1 নং সমীকরণে আমি x/a এর মান, যে এই মানটুকু, এটা বসাবো। তো প্রথমেই আছে x/a, তো x/a সমান কি জানি, y/b প্লাস 1/a মাইনাস 1/b। তো আমি এটা বসাবো যে y/b প্লাস 1/a মাইনাস 1/b। দেখছো যে x/a এর জায়গায় আমি এই অংশটুকু বসাই দিলাম। তারপর হচ্ছে প্লাস y/b, তো আমি প্লাস y/b বসাবো, y/b সমান চিহ্ন, তাই আমি সমান চিহ্ন দেব। এখানে আছে 1/a প্লাস 1/b, তাই আমি এটা লিখে দেবো যে 1/a প্লাস 1/b। দেখো এইখানে আমি কোনো কিছুই পরিবর্তন করি নাই, একটু খেয়াল করে দেখো। আমি শুধুমাত্র 1 নং সমীকরণটা হুবহু লিখছি, শুধুমাত্র x/a এর জায়গায়, এই যে x/a এর জায়গায় x/a সমান যে এই অংশটুকু পাইছি, এই অংশটুকু লিখছি, আর সব কিছুই সেম। বুঝছ? আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এখানে দেখো তো y/b, একটা y/b আর একটা y/b, তাহলে 2টা y/b হলো। তো 2টা y/b কে আমি লিখতে পারি 2y/b। তোমরা একটু বুঝিও, 2y/b। তারপর আমি সমান চিহ্ন দিলাম। তো এখানে দেখো 1/a প্লাস 1/b আছে, এই অংশটাকে আগে লিখব, 1/a প্লাস 1/b। লেখা শেষ। এখন খেয়াল করো, সমান চিহ্নের বাম পাশে এই অংশটুকু ছিল
1/a মাইনাস 1/b এইটুকু নিয়ে কিন্তু আমি কোনো কাজ করি নাই। তো আমি চাই 1/a মাইনাস 1/b এই অংশটুকু ডান পাশে লিখব, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে। তাহলে 1/a তো সমান চিহ্নের বামে ছিল এবং এটার চিহ্ন ছিল প্লাস, তো ডানে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 1/a এবং 1/b হচ্ছে মাইনাস, যেটা বাম পাশে ছিল, তো আমি ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ ডান পাশে নিয়ে যাওয়ার পর প্লাস 1/b। তো আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো যে 2y/b, বামে আছে 2y/b সমান, এখানে খেয়াল করা 1/a আর এখানে মাইনাস 1/a, অর্থাৎ এইখানে এটা হচ্ছে প্লাস 1/a, যদিও প্লাস চিহ্ন নাই, শুরুতে আছে, তাই এটা আমরা ধরবো প্লাস। তো 1/a প্লাস এইখানে মাইনাস 1/a, তো এইটা আর এটা কাটাকাটি যেতে পারে, তো থাকবে কি 1/b প্লাস 1/b। তো আমি লিখে দিই 1/b প্লাস 1/b। তো এখন আবার দেখো 2y/b, আমি লিখলাম 2y/b, মানে বাম পাশে যা ছিল আমি তাই লিখলাম, সমান, এখন ডান পাশে দেখো যে নিচেও বি, এখানেও বি এবং মাঝখানে প্লাস চিহ্ন, তো এটাকে আমরা একটু লসাগু করব। লসাগু করলে বি আর বি লসাগু করলে আসবে বি, মানে একই সংখ্যা দুইটা লসাগু করলে আমার ওই সংখ্যাটাই আসে বি। এখন এই বি দিয়ে এই নিচের বিকে ভাগ করব, তো বি আর বি ভাগ করলে ভাগফল আসে 1 এবং সেই 1 দ্বারা উপরে 1কে গুণ করব, তো 1 আর 1 গুণ করলে আসবে 1, তারপর যোগ চিহ্ন, তো আমি যোগ চিহ্ন দেব। আবার এই নিচের বি দিয়ে এই বিকে ভাগ করব, তো বি দিয়ে বিকে ভাগ করলে ভাগফল আসবে 1 এবং ওই 1 দ্বারা উপরে যে 1 আছে সেটাকে গুণ করব, তো 1 আর 1 গুণ করলে আসবে 1, তো উপরে লিখে দেব 1। তো এখানে খেয়াল করা যে 1 আর 1 যোগ করলে আসবে 2, তার মানে 2/b। তো আমি এখানে 1 1 না লিখে ডিরেক্ট লিখি যে 2/b। দেখো তাহলে আমার বাম পাশে আছে 2y/b আর ডান পাশে 2/b, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে y/b, দেখো একটু y/b সমান ডান পাশে 2/b আগে লিখলাম, আর নিচে বাম পাশে যে 2 ছিল, 2y/b ছিল, 2 ছিল, 2 গুণ অবস্থায় ছিল, তো এটাকে আমি ডান পাশে নিয়ে যাওয়ার পরে ভাগ হয়ে যাবে, ভাগ অর্থাৎ নিচে চলে আসবে, তো এটা গুণ ভাগ মানে গুণ 2, মানে 2 এই পাশে গুণন ছিল আর নিচে ভাগাকারে লেখা মানে মানে এই চিহ্নের নিচে লেখাটাকে বলা হয় ভাগ। তো উপরের 2 আর নিচের 2 কাটাকাটি যাবে, কাটাকাটি থাকবে কি আমার, দেখো তো আমার থাকতেছে শুধু যে বাম পাশে y/b সমান 1/b, কারণ উপরে কিছু নাই অর্থাৎ 1 আর নিচে শুধু b, তাই b। এই নিচের b এই b কাটাকাটি যা, কাটাকাটি করলে আমার থাকে সুতরাং y সমান 1, y সমান 1। দেখো এই যে y সমান 1। আমি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো। অর্থাৎ আমার যেহেতু আমি বলছিলাম প্রথমেই যে এক্স এবং ওয়াইয়ের মান বের করব, তো আমি এক্সের মান এখনও বের করি নাই, কিন্তু ওয়াইয়ের মান অলরেডি বের হয়ে গেছে, যেটা ওয়াই সমান সমান 1 পাইছি। তো দেখো আমরা এখন 3 নং সমীকরণের দিকে খেয়াল করো। এখানে আছে x/a সমান y/b প্লাস 1/a মাইনাস 1/b। তো এইখানে এই সমীকরণে তুমি y এর জায়গায় যদি y এর মান বসাই দাও, যেমন এইখানে y এর জায়গায় y এর মান হচ্ছে 1, 1কে বসাই দাও, তাহলে তুমি x এর একটা মান পেয়ে যাবা, তাহলে x এর একটা মান পেয়ে যাবা। আমি এখন তাই করব, একটু খেয়াল করো যে y এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো, ঠিক আছে। আচ্ছা আমি এখন এখানে লিখব যে দেখো এখানে লিখব যে 3 নং সমীকরণে 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। দেখো এখন আমার 3 নং সমীকরণ ছিল যা, আমি ডিরেক্ট তাই লিখব। 3 নং সমীকরণটা ছিল আমার x/a সমান y/b প্লাস 1/a মাইনাস 1/b, অর্থাৎ 3 নং সমীকরণ লিখব যে x/a সমান y/b ছিল, তো y এর জায়গায় y এর মান বসাবো, y এর মান হচ্ছে 1, তাই 1/b, বুঝছো, এখানে ছিল y/b, আমি লিখলাম 1/b, কারণ y এর মান হচ্ছে 1, 1/b, তারপর হবে প্লাস 1/a মাইনাস 1/b। দেখো ডিরেক্ট আমি 3 নং সমীকরণ লিখছি, শুধুমাত্র y এর জায়গায় 1 বসাইছি। তারপর দেখো এখানে আছে x/a
সমান, দেখো এখানে যে +1/b আর এখানে -1/b। এখন তোমরা বলতে পারো এখন তো প্লাস নাই, যেহেতু এটা সমান চিহ্নের শুরুতে আছে এবং কোনো চিহ্ন নাই, যদি কোনো পদের আগে কোনো চিহ্ন না থাকে তো বুঝবো এটা ওইখানে প্লাস, ওই পদটা প্লাস আছে। তাই +1/b আর -1/b এই দুইটা কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র 1/a। তো 1/a। এখন খেয়াল করো যে x/a, তো আমি যদি শুধু বাম পাশে শুধুমাত্র x লিখি, এটা একটা তীর চিহ্ন দিছি, তো x সমান ডান পাশে আছে 1/a। এখন খেয়াল করো নিচে ছিল একটা x, তো এটাকে বাম থেকে ডান পাশে নিয়ে গেলে, বামে ভাগ থাকলে ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে গুণন, তাহলে গুণন a। এখন দেখো যে উপরে a আর এটা নিচে a, তো উপরে a নিচের a কাটাকাটি কাটাকাটি করলে শুধুমাত্র থাকবে আমার 1 অবশিষ্ট ডান পাশে, এবং বাম পাশে ছিল x। তো x এর মান, সুতরাং x এর মান পাচ্ছি আমি 1। তো আমাদের যে টার্গেট ছিল যে x এবং y এর মান নির্ণয় করা, তো আমরা কিন্তু অলরেডি নির্ণয় করে ফেলছি। x এর মান 1 এবং y এর মান 1। তো তুমি লিখতে পারো যে সুতরাং নির্ণয় সমাধান, যে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x, y সমান x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 1, তো 1, 1। এই ছিল আমাদের 4 নাম্বার ম্যাথের সমাধান। তো এই অঙ্কটা আমাদের অষ্টম শ্রেণীর 2026 এই বইয়ের আলোকে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা চাইলে আরেকবার এই সম্পূর্ণটুকু এক নজরে দেখতে পারো। তো হোপফুলি আমি আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আমি বেশ কিছুদিন তোমাদেরকে পড়াই নাই, আমি একটু অসুস্থ ছিলাম, তো এখন আবার সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি। তো এখন থেকে নিয়মিত ক্লাসগুলো আপলোড করবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।